মোবাইলের রিচার্জের দাম কি কমাবে সরকার? উত্তরে কি বলল কেন্দ্র? একাধিক মোবাইল কোম্পানির রিচার্জের দাম বৃদ্ধি হয় দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ, যা নিয়ে এবার মুখ খুলল কেন্দ্রীয় সরকার। সরকার দিয়েছে এই বার্তা। সরকার বলছে, তিনটি বড় বড় টেলিকম কোম্পানির মোবাইল শুল্ক বৃদ্ধির বিষয়টি বর্তমানে রাজনৈতিক মোড় নিয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেস কড়া সমালোচনার পর সরকার এখন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছে। সরকার বলছে, মোবাইল কোম্পানিগুলি শুল্কের হার নির্ধারণে হস্তক্ষেপ করবে না সরকার। ভারতে মোবাইল পরিষেবা এখনো বিশ্বের প্রধান দেশগুলির তুলনায় অনেক সস্তা। শুক্রবার টেলিযোগাযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য। বিবৃতিতে টেলিযোগাযোগের অধিদপ্তর জানায়, বর্তমানে একটি সরকারি কোম্পানি এবং তিনটি বেসরকারি কোম্পানি দেশীয় বাজারে কাজ করছে। মোবাইল পরিষেবার বাজার এখন চাহিদা এবং যোগান অনুযায়ী কাজ করে। মোবাইল কোম্পানিগুলি নিষ্ক্রিয় ট্রাই দ্বারা নির্ধারিত কাঠামোর অধীনে রেট নির্ধারণ করে। সরকার মুক্ত বাজারের সিদ্ধান্ত হস্তক্ষেপ করে না। ট্রাই শুল্কের পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করে। বিবৃতিতে বলা হয়েছে, ট্রাই টেলিকম সংস্থাগুলির দ্বারা করা হার বৃদ্ধির উপর নজর রাখে, যাতে এই পরিবর্তনগুলি নির্ধারিত সীমার মধ্যে থাকে। টেলিযোগাযোগ বিভাগ আরো বলেছে, গত 2 বছর ধরে দেশে মোবাইল শুল্কের কোনো পরিবর্তন হয়নি। সেই সময়ে টেলিকম পরিষেবা প্রদানকারীরা দেশে 5G পরিষেবা চালু করার জন্য প্রচুর বিনিয়োগ করেছিল। এর ফলস্বরূপ আজ দেশে মোবাইলের গড় গতি বেড়েছে 100 Mbps এবং মোবাইল গতির ক্ষেত্রে দেশের আন্তর্জাতিক র্যাঙ্কিং 2022 সালের অক্টোবরে 111 থেকে লাফিয়ে 115-তে পৌঁছেছে। টেলিকম সংস্থাগুলির ব্যয়বহুল প্ল্যান। তিনটি প্রধান টেলিকম সংস্থা রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এই মাস থেকে তাদের প্ল্যানের দাম বাড়িয়েছে। টেলিকম কোম্পানিগুলি মোবাইলের শুল্ক 11 থেকে 25% বাড়িয়েছে। রিলায়েন্স জিওই প্রথম শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছিল। এরপর ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছে। মনে করা হচ্ছে, শুল্ক বৃদ্ধির কারণে মোবাইল গ্রাহকদের উপর হাজার হাজার কোটি টাকার বোঝা বাড়বে। একই সময়ে সরকার তার সাম্প্রতিক বিবৃতিতে বলেছে, ভারতের মোবাইল পরিষেবার হার এখনো বিশ্বের প্রধান দেশগুলির তুলনায় কম। ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়ন প্রকাশিত তথ্যের ভিত্তিতে টেলিযোগাযোগ বিভাগ তার বিবৃতি দিয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।